বন্ধুরা, আমাদের এখানে আমাদের গ্রামে বাস করি তো। তো আমাদের এখানে যেগুলো ধান ক্ষেত বলা হয়, দেখুন এই ধান গাছগুলো সবে লাগানো হয়েছে, রোয়া হয়েছে। তো এই ধান যারা শহরে বাস করেন তারা হয়তো নিশ্চয়ই জানেন না যে একটা ছোট্টবেলাতে এই ধান গাছগুলো কত সুন্দর আস্তে 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 বড় হতে থাকে। আর এখন বাজে 10টা, কুয়াশাটা দেখুন, চারিদিকে পুরো অন্ধকার, চারিদিকে পুরো আঁধার, কিন্তু এখন বাজে 10টা, সাড়ে 10টা বাজতে যায়। তো আমাদের গ্রামের প্রাকৃতিক সিনারিগুলো আপনাদের কেমন লাগলো না লাগলো একটু সবাই কমেন্টে জানাবেন। আর 1 মাস পরে দেখবেন এই এই ধান গাছের থোড় আসবে। থোড়ের আসার পর তারপরে ধান হবে। আর এই যে নাড়া নাড়া বলা হয়, এই ধান যেটা আমাদের বর্ষাকালে যে ধানটা হয়েছিল, সেই ধানের নাড়া হলো এটা। এই নাড়া গাদা দিয়েছে, এটা দিয়ে রান্না করা হয় আমাদের গ্রামে। এটাই দিয়ে চুলের মধ্যে রান্না করা হয়। বুঝতে পারছেন, এটা হচ্ছে বর্ষা চাষের। আর এই যে চাষটা হচ্ছে, প্রচুর কুয়াশা, তাই আপনাদের হয়তো আমি পুরোপুরি দেখাতে পারছি না ভালো করে, কারণ ক্যামেরার সামনে পুরো ঝোপ লাগছে একদম। দেখুন সূর্যটা কেমন লাগছে দেখুন। একদম গ্রামের যে আসল দৃশ্যটা, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এগুলো চাষ হয়নি, কারণ এগুলো নোনা জায়গা, রোয়ার পর সেগুলো জ্বলে যায়, তাই এগুলো চাষ হয়নি। আর এগুলো অ্যাকচুয়ালি বর্ষাকালে পুরোটা চাষ হয়, ঠিক আছে। তো যারা যারা আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে গ্রামের সিনটা কেমন একটু দেখাবেন, তো আপনাদের দেখাতে পারলাম। আপনাদের দেখিয়ে একটু যে আমি ধন্য আপনাদের কথাটা রাখতে পারলাম। এটা হচ্ছে আমাদের খাল বলা হয়, খাল। আপনারা কি বলেন জানি না, এইটা আমাদের খাল বলা হয়। এখান থেকে পানি গিয়ে ডাইরেক্ট নদীতে পড়ে। আর এটা হচ্ছে বাঁধ। এই বাঁধ এখানে মাছ ধরা হয় যখন এখন পানি একদম অল্প। তো আপনাদের একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে বাঁধ, ঠিক আছে। এই বাঁধটা চারদিকে এরকম ঘেরা থাকবে। যখন এখান থেকে জল যাবে কিংবা পানি যাবে, ওপারে চেড়ো বসানো থাকবে। দেখাচ্ছি আপনাদের, হয়তো আপনারা গ্রামের অনেক কিছু জানেন না, তো আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন এই এই বাঁধের পিছন সাইডটা, এখানে একটা চেড়ো বসানো থাকবে, ওই ওপারটা একটা চেড়ো বসানো থাকবে। আর এই এই পিছনে একটা চেড়ো থাকবে। এই সব কটা চেড়ে সন্ধ্যাবেলা বসিয়ে দিয়ে যাবে, তারপরের দিন সকালে এসে ঝাড়বে। এক একটা চেড়োয় 2 কিলো, 3 কিলো, 4 কিলো করে চিংড়ি মাছ পড়বে। সেগুলো নিয়ে বিক্রি করে আমাদের গ্রামের মানুষের পেট চলে। অ্যাকচুয়ালি বলতে গেলে গ্রামে কত কষ্ট করে মানুষ হয়েছি বা মানুষ হচ্ছি আমরা, বা আমরা গ্রামে বাস করছি। এটা 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 করে জল যায়, ঠিক আছে। ওই যে মাঠে চাষ করেছে, ওখান থেকে জল যায়। অ্যাকচুয়ালি কিন্তু জল এখানে নেই, এই আমাদের খালেতেই যাচ্ছে ওপারে। এখান থেকে ম্যাক্সিমাম 1200 ফুট দূর, 1200 ফুট দূরে থেকে একটা ছ্যালো আছে, সেখান থেকে এই ডেলিভারি করে জল এসে ওই ধান খেতে পড়ে। আর তারপরে সেই জলটা দেওয়ার পরে ধান হয়। তো আপনারা বুঝতে পারছেন আমাদের গ্রামের দৃশ্যটা কেমন। আপনারা হয়তো শহরে বাস করেন, আপনারা হয়তো এসব কিছু দেখেন না কোনো সময় বা জানেন না। যারা যারা আমাদের গ্রামে বাস করে তারা প্রত্যেকে চেনেন। তো অনেক আমার অডিয়েন্সরা যারা শহরে বাস করে তারা বলে যে আপনাদের গ্রামটা কেমন একটু দেখান। তো আজকে তাদের জন্য, আর সবথেকে বড় কথা, আজকের একদম ধোঁয়া লাগছে, কারণ প্রচুর কুয়াশা। আপনারা বুঝতে পারছেন সূর্যটা কত দূর উঠে গেছে, প্রচুর কুয়াশা, প্রচুর।
এই একটা মাছ, হ্যাঁ, এগুলো পুকুর বলা হয়, এই একটা মাছ। তো যাই হোক, আজকের এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, আর গ্রামের দৃশ্যটা দেখে আপনাদের কার কেমন লাগলো একটু সবাই কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলার নেই, আবার পরবর্তী ভিডিও হয়তো আমরা কালকে নিয়ে আসবো রানিমাকে নিয়ে। সবাই ভালো থাকুন, রানিমার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন।